সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। আমি ছিলাম আমি 3 মাসের প্রায় আমি 13 দিন মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে আবার চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এই মানে আমার চক্ষু বন্ধ ছিল তখন, মানে আমি বলছি কি বললেন আমার পেশাবে খুব মানে সমস্যাটা আমি পেশাব করি। এই এবারে গাড়ি থামাইছে, বলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে এই কথা বলার পর সামনে থামাইছে না, আমি সেই গাড়ির পাশেই আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডান দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপর। তখন করে না দেখি ওনানে আনকে দিলেন আমার। আমি ব্যাপারছি আমি ওদিকে আমি যাব না। কারণ না যাবি কিনা বল, না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এই এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দেশে দেওয়ার পর বিসে আমার 2 কান কষে মারছে, এই জায়গায় মারি গিয়া এবং লাথি দেশে। এই হেঁটে বিছেন এখন বইকের এই অফিসের ভিতরে অফিসে নিয়ে পিঠমোড়া দিয়ে বানিয়া আমাকে পিঠেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিলাম। এই ধরেন হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করে আমি বর্তমানে আছি। এই ওইখানটা আপনার বইকের বোটাদের স্বর্ণনগর থানায় নেছে। থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখানটা আমি খুব অসুস্থ 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। এই আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই আমি অনেকখানে আসছি। আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দেখে নিয়ে আসছি।